হযরত জিবরাইল বললেন ইকরা, 2 নম্বর বার বললেন ইকরা, 3 নম্বর বার দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা তাকরা কইলা, আল্লাহ লগে লগে ফরমান জিবরাইল আমি আল্লাহ তোমারে কইয়ার দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত সময় পর্যন্ত হরিতা নাই যতক্ষণ পর্যন্ত আমি তান রবর নামে তুমি শুরু করাইছো না। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা মুবারক আর তোমার সিনার লগে সামান্য লাইনে একটা চাপ মারো আর লগে লগে আমার নাম ওখান তুমি শুনাইয়া দিও। আমার নবী ফরিতে কোনোদিন করে দি যাইতা নাই। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিনে বিশ্ব নবীর সিনা মুবারক আর তান সিনা মুবারক এখানে করছেন। তফসিরের কিতাব লেখরা ও জাতার লগে বিশ্ব নবীর শরীর মুবারক তা ফুটিছে। সুবহানাল্লাহ। আরো দূরে সুবহানাল্লাহ। আমরার মসজিদের মেসাবে থাপড়ে মারলে যদি হরুথার থা ফুটি যায় তো ই মুল্লারা চাকরি রইবনি রে ভাই। এর লাগি তো তোমার ভয়া মসজিদ ফড়িয়া উবাই আমতা শিখে কিতা শিখে, তোমার ভয়া মাদ্রাসা থরিয়া বিড়ি খাওয়া শিখে, তোমার ভয়া মাদ্রাসা থরিয়া সিগারেট টানা শিখে, তোমার ভয়া কলেজ ফোড়াত গিয়া তোমার ভয়া গার্লফ্রেন্ড লইয়া পার্কও যাওয়া জানে ওখান নানি খেনে আপনি মসজিদের মেসায় বাড়ি মারার লগে লগে খিগুরে খেডারে আমি খাওয়াইতাম আর তুন ফিটনেওয়ালা খে ও ফুয়াই শিকিলিছে এদিন থেকে বুড়ে এতে তো বড় মানুষরে গালি দিলে কিচ্ছু না। ও 20 বছর বাসকু জমাইয়া রাখে আর 20 বছর বাদে যখন তোমার খাসিয়ে ভাইলায় হে তার বৌলিয়া লাগার হুতনার তুমি আরো সময় তখন হদায় ও হে খেডারে খেগুরে আমার ঘুমো ডিস্টার্ব করে হয় না নি। ও যে 20 বছর আগে যেখানে শিকাইছিলে বাপে 20 বছর বাদে ফুয়ারে ওখান দে ফুয়া ওখান তোমারে ফিরে যেতে। এর লাগে কোনো উস্তাদে টিচারে স্কুল কলেজ এন্ড মসজিদ মাদ্রাসা কোন টিচার স্টুডেন্টসের শৈল আঘাত করলে রিপ্লাই বাবা ফার মা যাইও না। আমি তো আমার লাইফও আসলো ডাইরেক্ট কইতাম আপনি জিজ্ঞাসা করবা বলে আমি ফিটার বাদে যদি তুই তোর বাপ লইয়া ইনো আসতে তোর বাপরে আগে ফয়লা মসজিদের বারান্দার ফিরার লগে বান্ধিয়ে বাইরাইমু এর বাদে থরে বাইরাই লাইব মাতিয়ার একজন লুকাইয়া মাতিয়ার আমার তো জীবনে লুকাইয়া কোনো মাত নাই ওলা হইতাম আর হাসাও ডরাইয়া গুতা মসজিদ আইতাম শরীর আল্লাহ দিছিল দেলা আসলো এখন ওলা শরীর ভাঙ্গিস আলহামদুলিল্লাহ ডরাইয়া গুতা আইতা না মসজিদ এক জায়গা ইমামতি করছি অনেক হয়গু আসনি কিন্তু মেসা বকলে লুকমা দিতে দিতে হেরান আমি কইছি কোনো গুড় দম তাকে 1 দিন লুকমা দিয়া দেখিও আমার কারণ কোনো শরীয়তের মাসলা হইল কোনো সময় সমাজে ঠিক করতে হইলে হযরতে উমরে ফারুকের মতো মিজাজ এবং লাঠির দরকার ঠিক কিনা ভাই কও ঠিক কিনা। কোনো সময় সমাজে ঠিক করতে হইলে হযরতে আবু বকরের মতো মিজাজ নরম মিজাজওয়ালার দরকার। কোনো সময় সমাজের উন্নতি করতে হইলে হযরতে উসমান গনির মতো ধনী মানুষ হওয়ার দরকার। কথা ক্লিয়ার হইছে নি? ক্লিয়ার হইছে নি? লাগে আমি মেসা বকল ইকান হইয়া না তুমি যেন খাইতে মানুষের ভিটা শুরু করো ইকান হইয়ান না। প্রয়োজন সাপেক্ষে ইসলাম আর মুসলমানের বদনাম যদি কোনো কুলাঙ্গারে করে, শরীয়তের বদনাম কোনো কুলাঙ্গারে করে, উলামা সমাজের বদনাম কোনো কুলাঙ্গারে করে, আজ আমরা বরাকবরি জীবনে যেটা নাই ইতিহাসের রেকর্ডও ঘটি গেল এক মক্তদিয়া মসজিদের ইমামরে মারি নিল রাইট তলোয়ার লইয়া গিয়া লাঠি লইয়া গিয়া। এর কারণ আমরা উলামা হল আজ থেকে 2021 ইংরেজিত আমার বিরুদ্ধে যখন ও বরাকর উলামা হল ঐক্যবদ্ধ হয়ে গেলা সোশ্যাল মিডিয়াত গিয়া সংবাদ প্রচার পর্যন্ত করলা আই আমার তাকে মারাত্মক ভুল বরাকর জমিনও বেঠাইতে খতরা একদিন সোশ্যাল মিডিয়া গরম করতে দেখছনি মাথরা দেখছনি। তো আমি ধৈর্য ধরা জানি, সবর করা জানি আর আমার আল্লাহর বিচার দেওয়া জানি ও আল্লাহ সব আমার চকুর সামনে দেখাইয়া লইয়া যায়। এর লাগে ও ফিটাই কেন তোমার দানোর খানে ফিটিছে আনা পৃথিবীর জমিনিলা কোনো কুলাঙ্গার বাপরও ক্ষমতা হয় নাই একজন ইমামের শরীর টুকি মারা তো দূরের কথা গালি দিত হও ঠিক কিনা ভাই দূরে হও ঠিক কিনা। আর যেটাই মেসা বকলরে গাইলেন ও ওখানে এক কথায় ক্লিয়ার বুঝিও ইতার জন্মত বেদাল আছে। ইতার জন্ম হইতে ফলমালিন দোকানি হইছে যেলা খোলা ফাঁকাইতে খাসমলকা দেওয়া হয় ওলা ইগুর প্রোডাকশন হইতে ইগুর জারক সন্তানের মেডিসিন দেওয়া হইছে হও ঠিক কিনা দূরে হও ঠিক কিনা। ডরাইতে আনি মাথুনতে জবাব তুই যে ডরাও খারে ডরাইতে ডরাইলে তো আল্লাহ ডরাইতে খারে ভাই ওইখানে এক কথায় ক্লিয়ার নিও দেখে মেসা বকলর বিরুদ্ধে লেখাপড়া করে লেখা করে মন্তব্য করে কমেন্টস করে ইগুর জন্মত কেমিক্যাল ঢুকাইল কিতা ঢুকাইল যেলা খাস খোলা ফাঁকাইতে কিতা দেওয়া লাগে খাসমলকা কিতা দেওয়া লাগে খাসমলকা
খাটল ফাঁকাইতে রড গরম করে দিলে হারাইতে লাগে ওলা মেসা বখলোর বিরুদ্ধে যতকে ষড়যন্ত্র হলো তার জন্মত কিতাব মিলাই খাস মুলকা কিতাব মিলাই আর দূরে খো বেজার হইছ বেজার হইছ আমার মাথু ওলা আমি কোনো দিন দে আপনি আমার আগামী সে দাওয়াত দিতাই টেনশনও নাই এটা আমারও জুনাইদ ভাই লোকে তখন জিজ্ঞাসা করবা ডেইলি 100 প্রোগ্রাম আপনারা দুয়া ছাড়া লাগে সময় নাই আর এবার তো টুটলে তো আজকেও তোমার বাংলাদেশ তফসির লক্ষ্মীগঞ্জ তফসির আসছে মদনী সাবর লোকে কিন্তু আমি যেতাম পারছি না টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে বাংলাদেশ ঢুকতে পারছি না অত নাই আজকেও আমার তফসিরও লক্ষ্মীগঞ্জ চলে আলহামদুলিল্লাহ আর আমিও যতদিন বাঁচিমু দোয়া করবা জীবনে হকর বিরুদ্ধে যেতাম না উদেলা হক মাতিয়া এতে যদি যতদিন পর্যন্ত জাবির হুসাইন শরীর এক বিন্দু পরিমাণ জান আছে আর রক্ত আছে ততদিন ইসলামর লাগি যদি হক মাতা লাগে ইনশাল্লাহ মাতিয়া যাইমু আপনারা খালি দোয়া করবা করবা তো ইনশাআল্লাহ করবা তো ইনশাআল্লাহ হক জমিন উম্মতে বুঝো উম্মতে হক বুঝো কার মেসা বকলরে হইয়ার তুমি তাই নো ঠিক হো তোমার তো হাসলো তো বালা নাই তুমি তাই খালি দুইজন খতম বইলে খালি আরেগুর বদনাম তা সারো সমাজ ঠিক করতে গেলে সাহা লাগে ও ভাই হিংসার মাত্রা উম্মতরে আল্লাহ 10 ভাগ করছে কিতা করছে 10 ভাগ করছে করিয়া আমরা মূল্যায়ন করে দিছে 9 ভাগ ইতা কথা ওয়াদো হই না কইলিয়া আর 1 ভাগ দিছে আমামুন নাসরে ইদেন মেসা আপনি হ্যাঁ মৌলানা এখন খবরে হুজুরতে আপনারা 9 ভাগ কেনে অর্থাৎ উম্মতে মুহাম্মদীর জিম্মাদার উলামা অকল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা অকল ইয়া তাকলা নবী অকলর উত্তরাধিকারী ওয়ারিস উম্মতে দিন বুঝবার লাগি উলামা অকলর কাছে যাইব আর 420 কাছে যাইব নি মাত্র না খানে উম্মতে দিন বুঝবার লাগি আর মেসাবর দ্বারা যাইব না কোন উভয় মুত্রার কাছে যাইব মেসাবর কাছে ও তুমি মেসাবে ও হিংসা বর্জন করিয়া সমাজে তুমি হিংসার থাকি বাঁচাইবার চেষ্টা করো মতলব তোমার থাকি 9 ভাগ হিংসারে ফয়লা 2 হলাও এর বাদে তুমি উম্মতের দি হিংসার থাকি বাঁচাইবার ওয়াজ করো কও সুবহানাল্লাহ দূরে কও সুবহানাল্লাহ এখন আপনারা আমারে কইবা তে হুজুর আপনি জারত সন্তানের কথা কইলা আমি আপনার এক্সাম্পল দি আর আমার দ্বারে কাছে যা মেসা বলবে জান আসুন আমার থাকি জাননেওয়ালা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ ইমাম চিনুন তো যারে আমরা ফলো করি কিয়ামত পর্যন্ত কোটি কোটি উলামা হলে উম্মতে মুহাম্মদিয়ে ইমামে আবু হানিফারে মানিয়া চলিয়া যাইবা 4টা মযহব আছে 4 মযহব আবার আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত কও সুবহানাল্লাহ দূরে কও না সুবহানাল্লাহ ও ইমামে আবু হানিফায় তলবা হলিয়া দরস খতরা ও সময় ছোট্ট বাচ্চাইতে ফুটবল খেলাইতরা রে ভাই এর মাঝখান থেকে হঠাৎ বল গো মেসা বখলোর মাঝখানও গেল গিয়া মেসা বখলো উস্তাদর সামনে এমন আচরণ দেখিয়া হয়তো বেদার হইলা ওর মাঝে এগু হরুতা আমরা খেলার দেখিও গাত তেড়া হরুতা এগু থাকে না নি যে কোনো খেলাত আপনি বাজিও দেখবা গাত তেড়া মানুষ এগু তাকাও লাগে ভাই আর না এই খেলা ফুরা না মাঝখান বাইন হাসান আনবি হয় গাত তেড়া এগু তাকবো যদি শর্ট মারিয়া গোল দিতে পারে না তার না হইলেও তোমার লেগে মারি ফেলাইব ইগু লাগবে তো গাড় তেরা এগু আসলো ইকে কইল তোরা বাকি হরুতা ডরাইতরা মেসা হলোর মাঝখানতে কি লাগিয়া বুঝা আনতাম তে আমি যাই গিয়া কোনটি মারছে কাপড় মারিয়া আনলে গিয়া দূরে গিয়া হামাইয়া সোলামও নাই কুচ্ছু নাই মুখ এখানে ওলা উন্দুরুল্লাহ খান বানাইয়া গিয়া বলগুলো ইয়া আইসে ও ছাত্র সকল এক্সচেঞ্জ হয়ে গেলা যে আমরা উস্তাদ যুগশ্রেষ্ঠ ইমাম তার লগে ইয়া আচরণ তো ঠিক নাই ও তারা কইলা হুজুর বেয়াবার কিতা ও ইমাম আবু হানিফা কইলা টেনশন করিও না এগুর জন্মত বেজাল আছে কিতা কইছেন ইটা কইলা বেয়াফার কুচ্ছু বুঝলাম না তাই নিগুলো জীবনে দেখলা না চিনইন না জানইন না জীবনে চিনইন না দেখলা না আখতা কইলা তুমি যেন খবর লইয়া দেখি আমার রেজাল্ট দিও 1 সপ্তাহ বারে সারা রেজাল্ট লইয়া দেখলা হাসাও ইগুর জন্মত ফরমালিন দোকানি হয়ে গেছে কও নাউযুবিল্লাহ এলা তুমি যেন আমরা বিরুদ্ধে ব্যাট কমেন্টস যখন করো তখন আমরা হকান বুঝি আর কিচ্ছু বুঝি লাগে উলামা হলে ভুল করুক শুদ্ধ করুক আমরা উলামা হল আছি আমার বড় আসুন আমার বড় এরা রেখে বিচার দিবা ওরা আপনার যাবিরে ওতা করেন ও তারা আমরা সংশোধন করাইয়া দিবা আর আলহামদুলিল্লাহ আমি বরাক বলি না গোটা ওয়ার্ল্ডর যত বড় বড় উলামা হল আসুন সারারে আমি মানিয়া চলি এতে যে কোনো ফিটকারও কিন্তু একমাত্র এরারে ডিজিটাল মূল্যায়িত্রে আমি মানি না মেসেজ ড্রপ মূল্যায়নিতা আমি মানি না আমরা বরাক বলির কিছু যুবক হল ভাগল
বাংলাদেশের এক মানে ডিজিটাল মেসাব ইন্ডিয়া তান্তা করিয়া যে বেটা কইছিল রোজা মাস যদি কোনো ঠেলা চালাই তো এই ঠেলার লাগি রোজা না ধরা তা উত্তম হো নাউজুবিল্লাহ। এখন এই মেসেজ যোগ্য ড্রপ হইছে, এই মেসেজ ড্রপ ওটা হইছে যে আইস থাকি রোজা মাস আইলে সারা ঠেলা চালাও আর রোজা ছাড়ো, বলে না মেসেজটা, বলে না নি ভাই? তখন ও মেসাবর লাগিও আমার বরাকবুলির বহুত বেটাইন ফাকল খালি হুজুর আপনি তুলা লাইনে দাওয়াত খান দেখুয়া। হ্যাঁ আরেক মেসেজ ড্রপ করতে মেসাব আছে বাংলাদেশের জমিন যাইন কইছেন যদি কুকুরের মুহূর্ত আপনার শরীরে লাগি যায় তে আপনি ই কাপড় লিয়ে নমাজ পড়িতে পারবা। অথচ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন কুকুর বাড়িত লালন পালন করা সদ্দুল হারাম, মগর রাস্তাঘাটে পাইলে কুকুরটে মারতে পারতায় না, গালি দিতে পারতায় না, পারলে বাজার থাকি বিস্কুট লইয়া কুকুরটে খানি দিলাইও, মগর সাইড দেয়ালের ভিতরে কুকুর লালন পালন করিও না। কারণ যে বাড়ির মধ্যে কুকুর লালন পালন করা হয় এই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকতে পারে না। নাউযুবিল্লাহ। আর ও কুকুর নামক জানোয়ারে যদি পৃথিবীর কোন বস্তুর মধ্যে মুখ দিলায় আশরাফ আলী থানভী বলেন 3 বার বিসমিল্লাহ কইয়া দইলে পবিত্র হয়ে যাব, পাক হয়ে যাব। মগর বেহতর হইল, উত্তম হইল, সবথেকে বেশি ভালো হইল 7 বার বিসমিল্লাহ কইয়া দৌত করিয়া ও পাত্র ও জিনিসে তুমি ব্যবহার করতায়। সুবহানাল্লাহ। এখন ঈদে নাফাক মূলা নাই, ঈদে নাফাক মূলবিয়ে দে কইল ব্রিটিশের দলাল, এই আমেরিকার দালাল ঈদের টেকা খারা কইল কুত্তার ভাইখানা লাগি গেলে, কুত্তার মুখ লাগি গেলে ই কাপড় লইয়া নমাজ পড়া উত্তম। কিতা করতা খাইতা কি বেসরি কুকুর ফালিতানি? আমার উস্তাদে মহতরমে একদিন ক্লাসও কইসলা জবানপুরি রহমতুল্লাহ আলাইহি নাম হয়তো শুনছেন, বাঙ্গা শরীফ মরকজুল উলুম মাদ্রাসার দীর্ঘদিনের আমার উস্তাদ, আপনার উস্তাদ আমার উস্তাদ, হ্যাঁ আপনি পড়িছেন নি? হ্যাঁ জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম সাহেবের খলিফা আসলা। হ্যাঁ ইটা এক পার্স রে ভাই, ইটা এক পার্স। আমার একদিন ক্লাসে কইল বাবা তুই তো চণ্ডীনগর থেকে দেলা খুঁয়ার না, চণ্ডীনগর থেকে চণ্ডীনগর ইটা তো ফড়ই না, তুই ফড়িবেন ও দেলা খুঁয়ার তুই ফড়িবেনি? বললাম যে হুজুর দোয়া করিও আলহামদুলিল্লাহ ও আল্লাহ ফড়াইছে। ও জবানপুরি হুজুরে আমার একদিন কইল বাবা ক্লাস ও কিতাব মুতালা করিয়া ফড়াইন যে সময় বিভিন্ন ঘটনা ইয়াই দয় নানি বুঝাইবার লাগে এই তো নানি আপনারা আমার মাত্র সারা দিন না খেলে আমি দেখুন ইনো ফাতরা মিটাইছি না, আপনারা বুয়াইছি বুঝিয়া যাইতা করিয়া নানা বুঝবার লাগি বইসই না। এমনি খানে ধরে ঠানে গু দিতাম, গানে গু গাইতাম নি, গান গাইতাম নি, গান পারিতো। আরে মগো সব কিছু জানা আছে রে ভাই, মই তো আং করতেছে গেছি তো হেতি করতে এরকম গান গায় সেইটা মুই জানি, আপনাকে শুনাইব তো তাই না? মানে কইসলা বাবা জামির হুসাইন ক্লাস বাক্কা ছাত্র আসলাম, কইসলা এক মেসাব আসলা। আরবিতে 2টা শব্দ আছে, একটা হইল কলবুন, বড় কাফ দিয়া কলবুন অর্থ অন্তর, আর ছোট কাফ দিয়া কলবুন অর্থ কুত্তা। বুঝা গেছে নি? আমরা আরবি হরফ যে সময় 26টা না 28টা পড়িছই তো, কাফ আর কাফ 2টা না 3টা? 2টা। উর্দুত গেলে 3টা হয়, কিন্তু আরবিত কটা? 2টা, কাফ আর কাফ। কাফ দিয়া অন্তর আর কাফ দিয়া কলবুন অর্থ কুত্তা আর কলবুন অর্থ অন্তর। এখন এই মেসাবে জুম্মাবারে খুতবা আতলিয়া ওয়াজ হবার আগে কইছেন আইস্তা কিয়া শরীয়তের মাসলা হইল অন্তর হাজির করা, নামাজের মধ্যে দিল আর মন হাজির করা ফরজে আইন। কিন্তু তাই ও জায়গা দিল আর মন গুনা বানাইয়া মেসাবে ফতুয়া দিছেন আইস্তা কি নমাজ যদি পড়তে হয় তাহলে কুত্তা হাজির করা ফরজে আইন। নাউযুবিল্লাহ। আগর জমানাত মানুষটা মুসলমান হইতা সুজা, সিলেটি শাহজালাল মজরতে মনি রহমতুল্লাহ আলাইহি কইলা বাখারি মুসলমান হ, আগর যেটা করবো সারা করিস কিন্তু মুসলমান হ, ইমান আন। ওলা নয়া মুসলমান তো বেটা ফতুয়া দিছে মসজিদর ভিতরে ফ্লোর আসলো সাবল দি খানা করিয়া খালি কুকুরানি বান্ধব নমাজ আইন। নাউযুবিল্লাহ কইতাই নানি? হৌ দে বেটা কলবুন দে কিতা বানাইছে, কলবুন দে কিতা বানাইছে, কলবুন। এর লাগিয়া আরবি গ্রামার যারা পড়ে এর লাগি কোরআনে করিম সহি শুদ্ধ করিয়া পড়া শিক্ষা ফরজে আইন। কোরআনে করিম সহি শুদ্ধ না হইলে নামাজ হয় না। এর লাগে আরবি গ্রামার আপনি বুঝতা, আরবি গ্রামার আজকে আপনি বুঝতা না, বুঝলে আপনারও ইমান দেব, যতদণ্ডে আপনি পড়াইবা তার ইমানও দেব। বুঝা যাননি ভাই? মাত বুঝা যাননি?
ইনো স্টুডেন্ট সকল বেজান আছো তুমি যেন বুঝবাই লাগি আরবি গ্রামার যারা বুঝে না এরা লফজিয়ত ওলা ভুল করে, এরা লফজিয়ত তো ভুল করে। এই লফজিয়ত ভুলের কারণে তর্জমা বিগড়ি যায়, আর তর্জমা বিগড়া মানে নামাজ হয় না, মানুষের ইমানও যায় গিয়া। আর এটা কালামুল্লাহ তো, এটা দুনিয়ার বাংলা বই নি, এটা বাংলা ইংলিশ বই নি, বলে ঠুঙ্কুল ঠুঙ্কুল টিঙ্কুল টিঙ্কুল হই দিথায়। তো বেটা ওখান ফতুয়া দেওয়ার বাদে আস্তা মসজিদ ভর্তি কুকুর, কয়েক বছর বাদে একটা অলিও একজন আল্লাহর অলিও ভাই যাওয়াত লাগছেন গিয়া, এখন জুম্মা রক্ত হয়েছে জুম্মা ভরিতা গিয়া দেখুন কুকুরের গন্ধে মসজিদ হামানি যান না। কইলা বেয়াফার কিতার এই তো নিশ্চয় কিতা জামেলাস গাবলাস। ভিতরে ঢুকিয়া হইলাম মেসাবরে সালাম দিছেন, দিয়া কইছেন বুঝলাম না মসজিদের ভিতরে আপনি কুকুর কেন হাজির করলাম? ও তাই হ্যাঁ আপনি কি জানেন না হাদিস শরীফের মধ্যে লেখা আছে নামাজের মধ্যে কুকুর হাজির করা ফরজ। কথা বুঝছেন নি ভাই? খাইল থেকে কুকুর লইয়া আইতানি মসজিদ, বাড়িত লইয়া আইতানি, গাড়ির ফুটকির ঘরে রাখতানি বান্ধিয়া, হিতানোর আগে হুতাইয়া রাখতানি। কেন ভাই আমার মুসলমান কিছু টেকা লাভাইয়া নতে কি গাড়ির ফুটকির থাকে, হিতানোর আগে থাকে, ইতার শরম নাই গিয়ে, এই ইতার শরম হায়া নাই। আল্লাহ তার আশরাফুল মখলুকাত বানাইছে, কত দামি মখলুক, কত সম্মানওয়ালা মখলুক। ও মখলুকে দেখো কুকুরের লগে খার আর কুকুরের লগে ঘুমার। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। এটা কিদার জানোয়ার? হ্যাঁ কত দামি বানাইছে আল্লাহ। মানব জাতির লাখান দামি, মানব জাতির লাখান উম্মতে মুহাম্মদিল্লাহ খান দাম পৃথিবীর অন্য কোন নবীর উম্মতর নাই। দূরে কও সুবহানাল্লাহ, আরো দূরে কও সুবহানাল্লাহ। আই দেখ তো লড়িতে পারতেন, আমি যত সময় স্টেজ বইবাই তো আমি হুজাইত লাগে খালি বিয়া না যাইব, কিন্তু তুমি বলা লাগবে লড়িতে পারতেন। ও দুই তিনজনে কইসই, বাকিগুলো গেলানি। হ্যাঁ তো আমার দুস্থ হল বুজুর্গ হল ফির সাবে মাতিলা, মাতিয়া কইলা বাইতা কিতা বেটা তর্ক বিতর্ক লাগাইল। লাস্টে গাঁৱত কিছু সমুদ্রার মানুষ আসুন না, মসজিদের মেসায় মনে করছেন বলে আল্লাহ ই বেটা মনে হয় আমার ইমামতি খাওয়াতে ওলা কিছু মেসা আমার ই জমানা তো আসুন হুজুর আসুন ইতা বেদান আস কিবান নেই আল্লাহ ইগো আমার মসজিদ নামাজ পড়লে কিবান নিয়ে আমার ইমামতি যায় গিয়া। ও ভাই ইমামতিত রিজেক চিন্তা করিস না, রিজেক চিন্তা করিস আল্লাহর কাছে। আল্লাহ তোরে জমিনও ফাটাইবার 6 মাস আগে অথবা 40 দিন আগে রিজেক ফাটাইয়া জমিনও দিছে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন মেরাজে গেছলা দোয়া করছলা আল্লাহ আমার দনের দরকার নাই, আমি উপাস থাকি আনা খাইয়া থাকি, মগর আমার উম্মত যেন দুনিয়ার থেকে আনা খাইয়া না মরে। হও সুবহানাল্লাহ। আমার উম্মত যেন উপাস না মরে। হও সুবহানাল্লাহ। তর্ক বিতর্ক করিয়া হইল না। ফির সাহেব মিম্বর উবাইয়া 2-4 কথা কইলা, ইমামে ফুটটুতি হেমনে কুচা মারিয়া বহুত ফিটা খাবাই দিল, বহুত ফিটিলা জানে। এক পর্যায়ে মহল্লাত কিছু সমুদ্রার মানুষ তা কইনানি কইলা রেওয়া তুমি যেন মারিও না, তান কথা খানো বুঝি তাই ন তো একজন মেসাব, আমার ইমাম সাহেব তো একজন মেসাব, তো জিনিসটা বুঝি মারিও না, নিশ্চয়ই নকিতে একটা ঝামেলা আছে না, ভুল বুঝা বুঝি আছে। পরবর্তীতে আলিম ওখলা নিয়ে জমা হইল, দেখা হইলা আলিম ওখলে কথা ওখান কইলা যে ফির সাহেব যে ফতুয়া দিছেন ওটা 100% সঠিক। আর মসজিদের ইমাম সাহেব অতদিন যে নমাজ পড়াইছেন, নমাজ পড়াও হারাম, ফোড়ানিও হারাম, ফোড়নেওয়ালারও হারাম, বরং সেই মসজিদ এখন কুড়িয়া ফেলাও, আবার সুন্দর করে বানাও, 7 বার দৌ দইয়া ওখানে নমাজ পড়ো। হো সুবহানাল্লাহ। এর লাগি শাইরে কইতা নিম মুল্লা খতরায় ইমান আর নিম ডাক্তার খতরায় যান। কথাটা ক্লিয়ার হইছে না ভেজাল আছে ভাই? দেখি আদা মুল্লাইদর দ্বারা যায় না ইমান আর ভাই, আর দুনিয়ার লেকচারার ডাক্তারের কাছে যায় না, ক্যাম্পাসার ডাক্তারের যায় না ইমান জান যাইব। ইউটিউব ডাক্তার যেটা আসেন অনলাইনে দেখতে তাই অপারেশন শিক্ষা হয়নি, তার দ্বারা যাইও না। এরা কত মানুষ হসপিটালের মতরা যাও না, একদম বাস্তব হইয়া কেন। হ্যাঁ হে হইতেও পারে না, কিলা খাটি তো হবাই চাই হবাই খাটে, আবার হে ডাক্তার। আপনিও শিলচর মেডিকেল কলেজে যাই না, একজন ভালো ডাক্তার হইতে না, খালি ভাইবা স্টুডেন্ট সকল। হ্যাঁ আমি বাদ দিলাইস, আগে আইতা বাদ দিলাইস। অথচ আমার বরাকবলি নদে সবচেয়ে দিন আমি হসপিটাল এটা গুঙ্গুর মেডিকেল, কিন্তু ভাইবা স্টুডেন্ট সকল ভালো ডাক্তার নাই। এরার কাছে আপনি কতটুকু সুরক্ষিত, কতটুকু নিরাপদ আপনি? এর লাগে ইতা ব্যাপারে আমরা আওয়াজ উঠানি দরকার। তো আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে হযরতে জিবরাইল আমিনা বুকুর লগে চাপা মারিয়াম, সর্বপ্রথম যে চাপ মারলাম, চাপা মারার লগে লগে বিশ্ব নবীর মাথা মুবারক থেকে লইয়া
ফাউ মুবারকর পর্যন্ত কামিয়াব গেল। আর জিবরাইল আমিনে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়ো কুয়া, ও নবী আপনি পড়া শুরু করেন ও রবের নামে যে রবে আপনারা জমিনের মধ্যে সৃষ্টি করছেন, গোটা কুল কায়নাত রে আল্লাহ সৃষ্টি করছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় পড়া শুরু করলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিশ্বনবী সর্বপ্রথম যে মেসেজ যে ওহী আল্লাহ সর্বপ্রথম জিবরাইলের মাধ্যমে দিলা ও কালামুল্লাহ শরীফের ভাষায় দিছেন। সুবহানাল্লাহ। লাগি দুনিয়ার মানুষরে দুনিয়ার মানব সভ্যতারে আল্লাহ যে মেসেজ দিছেন পয়লা মেসেজ আসলো ইকরা আপনি পড়েন। আপনি শিক্ষিত কুয়া, আপনি সুশিক্ষায় শিক্ষিত কুয়া। আর নবী যে মেসেজ দিছলা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনি মানেন আল্লাহ কে এক আল্লাহ, আল্লাহ দ্বিতীয় কোনো আল্লাহ নাই, এক আল্লাহ, অনলি ওয়ান আল্লাহ। আপনি যদি সিজদা করেন এক আল্লাহর কদম সিজদা করো কুয়া। দুনিয়ার কোনো মানুষের সামনে দুনিয়ার কোনো নেতার সামনে মাথা নত করবা না। আমি নবী মুহাম্মদ রে এক বিশ্বের আখেরি নবী মানো কুয়া। দুনিয়াত আল্লাহ আপনারে জিন্দেগি দিব কামিয়াবের জিন্দেগি, আর আখিরাতের ময়দান দিব মুক্তির জিন্দেগি। কও সুবহানাল্লাহ, আরো দূরে কও সুবহানাল্লাহ। ও জায়গা তাই উম্মতে মুহাম্মদীয় মেসেজ দেন যে আমি আমার ফুরি লইয়া নাটক বানাইয়ার আপনিও বানান, আমি নাটক বানাইয়ার এলাকার থাকি বেহায়া ফুরিও খল নিয়া তোমরা ওলা বেহায়া ফুরি লইয়া নাটক বানাও। ঠিক কিনা ভাই বলেন, ঠিক কিনা? এলাকা এতদ অঞ্চলের ইলা নাট্যকার যত হামসায়াত আসইন এলাকাত আসইন এতদন এই সমস্ত লাইভের মাধ্যমে নিশ্চয় হুন্ত্রা এরা ও মহল্লার মানুষরে হইমু ইতারে আপনারা ফয়লা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার দয় মেডিসিন আপনারা ইউজ করো খোয়া। যদি এরা ইউজ করার বাদে মানে না তাহলে এদেরকে আপনারা বয়কট করুন, রাস্তার তাকিয়া গাঁত তাকিয়া বার করিয়া দেন। পারবা তো ইনশাআল্লাহ? খেয়ে আমার লোক এক মধ্যে কি হাত তুলিয়া কো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। ডরাইও না। সমাজটা কি কুপ্রথা, সমাজটা কি হবিসি হরাইতে হইলে মাঝে মাঝে গরম খোয়া। এলাকে আমার বাইয়ান যারা লাইভের মাধ্যমে হুন্ত্রায় নাটক বানাইছো আজ থেকে তৌবা করো, যেগুন পেইজো 400 গুণ ডিলিট করো আর তৌবা করো। বলে আল্লাহ আজ থেকে ইলা কোনো কর্ম করতাম না, আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাহিম। আইন 2 নম্বর মাতমাতি আমরা কিছু বাইয়ানতে রিলস ভিডিও বানাইনি কিছু ব্লগার হল আছেন দেখবা হবেটার বেটিয়ে কিতা করলো, হবেটার ফুড়িয়ে কিতা করলো, হবেটার নাতিনে কিতা করলো, হে ওগুন লেংটা ভিডিও গুনা নিয়া অন লাগাইয়া জাতিরে দেখাইয়া দের লোকে তার মায়ও দেখের, তার বাইও দেখের, তার বইনও দেখে। এগুলো শরম নাই, ইতার শরম নাই, নাই তো। হ্যাঁ আজকে আমার ব্যাপারে বা আপনার ব্যাপারে যদি এক মানুষে কোনো কিছু করে আপনার ভাই বোনের শরম লাগবো না? আপনার শরম লাগবো না? আপনি আরেক মানুষের ব্যাপারে ছাত্র তার কি কষ্ট হন না? না, এর লাগি শরীয়তে করে আপনি এরকম করতা না। বরং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও দুনিয়ার উম্মত হল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার জমিনে তোমরা অন্য মুমিনের আইবরে চুপাইয়া রাখো। অন্য মুমিনের আইবরে যদি জমিনের মধ্যে চুপাইয়া রাখিলাও, অন্য মুমিনের গুনারে যদি দাবাইয়া রাখো, অন্য মুমিনের যদি আইব গুলারে গীবত গুলারে যদি তোমরা লুকাইয়া রাখিলাও, আল্লাহ কোটি কোটি যত গুনাহ করবায় যত আইব করবায় দুনিয়া আখিরাত তোমার লুকাইয়া রাখবো। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে সারা উম্মতরে জানাইয়া দেখোয়া ওরা যখন হাত তুলা মারিয়া দোয়া করব আমার আল্লাহ আমি আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করব ওদেরকে বলে দাও ওরা যেন দোয়া করে পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতুল লাগিয়া। কারণ এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুমিন বান্দি আর এক মুমিন বান্দির ভাই। আমি আল্লাহ খুঁজার যখন ওরা দোয়া করব পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতুল লাগি দোয়া করো, আমি আল্লাহ তাহাদের দোয়া
গুনাহগারে কবুল করমু সুবহানাল্লাহ রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা